হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো বেশ ভালোই আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে। ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে আমার ঘর দুয়ার ঝাড়ু দেওয়া শেষ, বাদ বাকি সংসারের সমস্ত কাজকর্মে পড়ে রয়েছে। তো যাই হোক, চলো কাজকর্ম আস্তে ধীরে করতে থাকবো। ফার্স্টে ভাবলাম যে চা এক কাপ খেয়ে নিই, আর চা বসিয়ে দিয়ে তারপর এদিকে দেখলাম যে বিস্কুটের ট্যামাটা খালি, মানে বিস্কুট শেষ হয়েছে। যেহেতু ছোটো ট্যামায় করে বিস্কুট রাখি সামনে, তাই না, দুদিন পর পর বিস্কুটটা ঢালতে হয়। আর মানে বড় টেমাটা সামনে রাখার মতন আর কি রেখে জায়গা নেই, তাই না, ছোটো টেমায় করে আমি রাখি। তো যাই হোক, চলো বেশ কিছুদিন হয়ে গেছে, মানে সকালবেলায় বলো বা সন্ধ্যাবেলায় বলো চাটা খাওয়া হচ্ছে না। তাই আজ অল্প চা খাওয়ার ইচ্ছে যাচ্ছে। মানে কি হয়, সকালবেলা যেহেতু আমি দুধ খেয়ে নিই প্রোটিন পাউডার গুলে, আর সন্ধ্যাবেলা তো ও ঘরে থাকে না, রাতের বেলা আসে। এই করে করে মানে অনেক দিন হয়ে গেছে চা খাওয়া হয়নি। তো আজ বেশ চা খেতে ইচ্ছে যাচ্ছে, আর ঠান্ডাও খুব পড়েছে, আর আজ ওয়েদারটাও বেশ মেঘলা মেঘলা ওয়েদার। তো যাই হোক, চলো এদিকে আমার জন্য চা ছেঁকে নিয়েছি। আর ও যেহেতু শুয়ে আছে তাই আর কি দেখো, ওর জন্য চা আমি ঢেকে রেখে দিয়েছি। যদি অল্প তাড়াতাড়ি উঠে যায় তাহলে চাটা খাবে, আর যদি একদম খাওয়া দাওয়ার সময় উঠে তাহলে একবারে খাওয়া দাওয়া সেরে অফিস যাবে। তো যাই হোক, চলো এদিকে দরজার সামনে না অল্প রোদ আসছে, বাদ বাকি অন্যান্য দিনের মতো যেটা কড়া রোদ উঠে আর কি, রোদের যেটা তেজ থাকে, তো তেমন রোদ আজ নেই। আজ একদমই হালকা ফুলকা অল্প রোদের মানে ছায়া এখানে দেখা যাচ্ছে। তাই ভাবলাম চলো এখানে বসে বসে অল্প চাটা খেয়ে নিই। আর বিস্কুটের প্যাকেট খোলার সময় তোমরা দেখতেই পাচ্ছিলে যে বিস্কুটের প্যাকেটের থেকে না অনেকগুলো ভাঙা বিস্কুট বেরোয়। তো প্রত্যেকবারই এমনটাই হয়। তো ভাঙা বিস্কুটগুলোকে নিয়ে বসেছি, আর তার সাথে মুড়ি নাড়ু। তো চাটা খেয়ে তারপর চলে এসেছি দিকে রান্না বাড়ার মানে জোগাড় করতে, যেহেতু ও ঘুম থেকে ওঠার আগে আগে রান্নাটা সারতে পারলে আমি রক্ষা। তো যাই হোক, এদিকে মটর নিয়েছি সিদ্ধ করব, মানে দেখে বুঝতে পারছো যে ঘুগনি রান্না করবো। এদিকে দেখো ঘুগনির জন্য পেঁয়াজ টিয়াজ সব কেটেছি, আর কড়াইশুঁটিও ছুলে রেখেছি। মানে আমরা মটরশুঁটি বলি, আর অনেকে না এটাকে কড়াইশুঁটি বলে। তো যাই হোক, চলো কী বানাবো সেটা বলি। তো আজ বানাবো হলো কড়াইশুঁটি দিয়ে কচুরি বা লুচি, যেটাই বলো না কেন। তো এই যে কড়াইশুঁটিটাকে দেখো আদা আর লঙ্কা দিয়ে তার সাথে অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি। তো আজ কিছুদিন ধরে না, মানে অনেক দিন ধরে দেখা যাচ্ছে শুধু মানে ইউটিউবে প্রচুর আর কি ভিডিও রেসিপি দেখা যায়, এই যে কড়াইশুঁটি মানে কচুরি আর কি রেসিপিটা দেখা যায়। তো সত্যি কথা বলতে গেলে এর আগে মানে আজকের আগে মানে কখনোই আমি কড়াইশুঁটি দিয়ে লুচি বা কচুরি যেটা না বলো কেন খাইনি। তাই না, আমি মানে ভাবলাম আর কি ভিডিও দেখে যে আজ আমিও বানাবো, যেহেতু ঘরে আর কি এটা রয়েছে মটরশুঁটিটা। তো খেতে কেমন লাগে দেখো, না খেলে তো আর বুঝতে পারবো না। তাই ভাবলাম চলো খেয়ে দেখি। আর ওকেও জিজ্ঞাসা করলাম, রাতেই জিজ্ঞাসা করেছিলাম খাবে কি না, বলেছিল হ্যাঁ বানানোর জন্য। তো যাই হোক, এদিকে পেস্ট করে রেখে দিয়েছি, আর এদিকে মটরটাও সিদ্ধ হয়ে গেছে। তো ফার্স্টে ভাবলাম যে মটর মানে ঘুগনিটা রান্না করে নিই। ঘুগনিটার ভেজাল শেষ করে তারপর এদিকে মানে লুচিটাকে বেলবো আর এক পাশে ভাজা বসাবো। তো এদিকে দেখো পেঁয়াজ, অল্প একটু আদা দিয়েছিলাম, আর 2 কোয়া মতো রসুন দিয়েছি, যেহেতু সকালের জন্য তাই অল্প হালকা করে রান্না করব। বেশি রসুন আর আদা দিলে না ভালো লাগে না। তো এদিকে দেখো মটরগুলোকে ভেজে নিচ্ছি ভালো করে, আর মটরটাকে মানে ঘুগনিটাকে বসিয়ে এসে এদিকে দেখো আমি আটা অল্পকে চেলে নিচ্ছিলাম। মানে আটা আর ময়দা দুটো আজ ভাবলাম মিক্স করে রান্না করব, যেহেতু খালি ময়দা দিলে কি হয়, গ্যাসের সমস্যাটা না বেশি হয়। আর ময়দা দিয়ে দেখবে সকালবেলা কিছু খেলে তারপর সারাটা দিন আর খিদে থাকে না, এমন একটা লাগে। তাই ভাবলাম অল্প আটা দিয়ে দিই সাথে, তো হাফ হাফ করে দিয়েছি। আর তার সাথে দেখতে পেলে এদিকে চিনি, নুন আর অল্প সাদা তেল দিয়েছি। তো এটাকে ফার্স্টে ভালো করে মিশাবো। আর এই রেসিপিটা না আমি অনেকগুলো ভিডিওতে দেখেছি, তো সবাই অন্য অন্য পদ্ধতিতে দেখাচ্ছিল। আসলে কি বলতো, যে কোনো রান্না বান্নায় মানে যে কোনো জিনিস মানে অন্যান্য পদ্ধতিতে বানানো যায় আর কি। তো সেটাই বুঝলাম আর কি, সেটাই দেখলাম। তো যাই হোক, এদিকে দেখো আমি একদম এই পদ্ধতিটা যেটা মানে আমি করছি, তো সেটাই আমার কাছে শর্টকাট মনে হলো, তাই এভাবেই করছি। এই যে দেখো ভালো করে মানে মিশিয়ে নেব। যেটা পেস্ট করেছি মটরশুঁটিটা, এই মটরশুঁটিটা আর ময়দার সাথে ভালো করে মিশিয়ে তারপর এটাকে আমি ডো করে তারপর বেলবো। আর আরেকটা পদ্ধতি হলো, যেভাবে আমরা আলু পরোটা করে থাকি, এই যে ফার্স্টে ময়দাটাকে ডো করে গুলগুল করে লেচি বানিয়ে নিয়ে তারপর আর কি দেখেছি যে মটরশুঁটির পেস্টটাকে অল্প ভেজে নিয়েছে কড়াইতে, আর তারপর পুর হিসেবে সেটাকে আর কি লুচির ভেতরে, মানে লুচি নয় মানে যেটা ডোটা থাকে সেই ডোটার ভেতরে ঢুকিয়ে তারপর আর কি বেলে। তো এটা মনে হলো আমার কাছে অনেকটাই ভেজাল হবে, যেহেতু আমি আলু পরোটাটা এইভাবে মাঝে মধ্যে বানাই। তো এভাবে করতে গেলে না বেশ সময়ও লাগে আর অনেকটা ভেজালও হয়। তো আমি যেভাবে করেছি এভাবে মানে দেখলাম যে সহজ মনে হলো আমার কাছে, যেহেতু দেখো ভিডিওতে অনেক টাইপেরই দেখায়,
সবার তো সিস্টেমগুলো আলাদা। তো যাই হোক চলো, যেহেতু আজ ফার্স্ট টাইম বানাচ্ছি এমনিতেও, তো আজ এভাবেই ট্রাই করি। যদি আজ খেয়ে ভালো লাগে তাহলে নেক্সট মানে অন্য কোনো দিন তো পুর হিসেবে ফার্স্টে এটাকে ভেজে নেব, মটরশুঁটির পেস্টটাকে, তারপর রান্না করব। তো যাই হোক চলো, তাড়াতাড়ি করে ভেজে নিই আর ভেজে বেলে নিই। এদিকে ও ঘুম থেকে উঠে পড়েছে, আর ফাইনালি দেখো আমার ঘুগনিটাও হয়ে এসেছে। আর একটু ফুটে গেলে নামিয়ে নেব। আর এদিকে অল্প দেখো ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। আমরা লুচিগুলোকে যেভাবে পাতলা পাতলা করে বেলে থাকি, তো এটাকে না অল্প মোটা করেই আর কি বেলতে হবে দেখালো ভিডিওতে। তাই দেখো এটাকে অল্প মোটা মোটা করে মানে বেলে নিচ্ছি, যেহেতু এটাকে কচুরি বলে অ্যাকচুয়ালি। তো কচুরি না লুচি, দেখো দেখতে তো লুচির মতোই হয়, তবে মানে কচুরি কিসের জন্য বলে জানি না আমি ঠিকঠাক। তো ওইদিকে দেখো আমি বেলে নিলাম, কিন্তু এখন টেনশন একটাই যে ফুলবে কি না, যেহেতু অনেকটা ভারী ভারী করে বেলেছি। আর দেখবে ভারী করে যদি লুচিগুলোকে আমরা বেলি তাহলে না ফুলতে চায় না। তো সেটাই আর কি মানে ভাবছিলাম যে কি হবে। তো এদিকে দেখো ফাইনালি কয়েকটা ফুলেছে এভাবে, আর সবগুলো ফুলেনি, যেহেতু অল্প ভারীও হয়েছে আর তার সাথে যেহেতু আটা দিয়েছি। তো কোনটা ব্যাপার মেন জানি না, মোটামুটি সবগুলো ফুলেনি ঠিকঠাক করে। আর ফাইনালি দিকে দেখো সবগুলো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি খাওয়ার জন্য। এদিকে দেখো আমার জন্য বেড়েছি ঘুগনি, আর তার সাথে কড়াইশুঁটি, ঠান্ডার দিনের স্পেশাল। আর এদিকে দেখো ওকেও দিয়েছি। তো চলো আমরা দুজনেই খেয়ে নিই, আর আমি খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে মানে রিভিউটা শেয়ার করবো যে কেমন হয়েছে মানে খেতে, যেহেতু আজ ফার্স্ট টাইম খাচ্ছি। আর হয়তোবা তোমরা অনেকে খেয়ে নিয়েছো আগে বা হয়তোবা মানে নাও খেতে পারো। তো যাই হোক চলো, আমি যেহেতু ফার্স্ট টাইম খাচ্ছি তাই খেয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে ফাইনালি খাওয়া দাওয়া শেষ করলাম। আর মানে কড়াইশুঁটির কচুরিটা বললামই তোমাদেরকে যে আজ আমি ফার্স্ট টাইম বানিয়েছি। ভালোই মানে লেগেছে, খুব যে অতিরিক্ত ভালো মানে যেমনটা এক্সপেকটেশন ছিল তেমনটাও লাগেনি, আর বাজেও লাগেনি, মোটামুটি ভালোই লেগেছে। কিন্তু আমার থেকে বেশি ওর ভালো লেগেছে, ও বলছে না খুব ভালো লাগে, মানে ভালো হয়েছে। তো যাই হোক চলো, খাওয়া দাওয়া তো কমপ্লিট, কিন্তু এবার মানে আমার ঘরের হালতটা দেখাচ্ছি তোমাদেরকে একবার। ঘরের কন্ডিশন সিরিয়াস, যেমনটা রান্নাঘরে তেমনটা ওই ঘরে। যেহেতু আমি রান্না করছিলাম, ও ঘুম থেকে উঠেছে, মানে বানাচ্ছিলাম যখন, আর তারপর উঠার পর সাথে সাথে দুজনেই মানে খাওয়ার জন্য বসে পড়েছি। তাই গিয়ে বিছানা তোলারও টাইম পাইনি। আর এদিকে তো মানে বাসন দিয়ে রান্নাঘর পুরো ভর্তি। তো সব কিছুকে এবার মানে ধুয়ে পরিষ্কার করে তারপর যাব আমি স্নান করতে। আর সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন খুব সুন্দর রোদ ছিল, এখন আর রোদটাও নেই, একদম মানে একটা মেঘলা মেঘলা ওয়েদার করে দিয়েছে। দেখো কেমন একটা ওয়েদার করেছে বাইরে, দেখে মনে হচ্ছে বৃষ্টিও আসতে পারে, আসবে না বৃষ্টি। তো এদিকে দেখো বিছানা পড়ে রয়েছে এখন অবধি আমার ঘরে, বিছানা তুলবো, তারপর সব কিছু বাসন টাসন এখন মাজবো, স্নান দান করবো। মোটামুটি প্রচুর কাজ, আর ভালো লাগছে না, পেটে প্রচণ্ড ব্যথা করছে, জানি না কিসের জন্য। মানে সকাল থেকে মানে ঠিক নয়, মানে 2-4 দিন ধরে পেটের ব্যথাটা হচ্ছে আর কি। অল্প সময় থাকে, তারপর আবার মানে ছেড়ে একটা ব্যথা হয় পেটে, যার জন্য আর কি কাল আবার ডক্টরকে কল করে মেডিসিন নিয়েছি, মেডিসিন খাচ্ছি আর কি। তো এখন খাওয়া দাওয়া হয়েছে, এখন আবার মেডিসিনটা খেতে হবে। তো এই দেখো বর্তমান আমার রান্নাঘরের কি পরিস্থিতি, মানে সব দিকে টেবিলে, সেলফে, বেসিনে, সব দিকে শুধু বাসন আর বাসন। তো সবগুলো বাসনকে দেখো ফাইনালি মেজে নিয়েছি, ঘরও মুছে নিয়েছি, আর এবার যাবো হলো আমি স্নান করতে। তো এদিকে দেখো তোমাদেরকে আগের ব্লগে আমি বলেছিলাম যে আমার না বডিতে ভীষণ চুলকানি হচ্ছে, তাই আর কি দেখো এদিকে নিম পাতা দিয়ে ভাবছি আজ মানে স্নান করব। তো নিম পাতার জলটা মানে নিম পাতাটাকে না বয়েল করব। আর বাথরুমে অলরেডি জল বসিয়ে দিয়েছি স্নান করার জন্য। তো সেই জলটাতেও হয়তো বা নিম পাতা দিয়ে দিলে বয়েল হয়ে যেত, কিন্তু বুদ্ধির অভাবে দেখো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এখন মানে ভিডিওটা এডিট করার সময় আমার মনে পড়েছে যে সেই বালতিটাতে দিয়ে দিলেও হয়ে যেত। তো দেখো ফাইনালি জলটা না ফুটে গেছে, মানে বয়েল করে নিয়েছি। এবার সেই জলটার সাথে মিশিয়ে এটা দিয়ে আমি আজ স্নান করব। তো ফাইনালি আমার স্নান দান করা শেষ অনেকক্ষণ আগে। আর সারাটা দিন মানে সকাল থেকে অনেক ফুল এনার্জির সাথে সংসারের ঘরের যা যা কাজকর্ম থাকে, রান্নাবাড়া, খাওয়া দাওয়া সব কিছুই করেছি। কিন্তু হঠাৎ করে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রচুর মাথা ঘুরছিল, হয়তো বা প্রেশারটা আমার আবারও ডাউন হয়ে গেছে। আর তারপর অনেকক্ষণ আর কি শুয়ে বসে এইভাবে ছিলাম, এই করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন আর কি উঠে এসেছি রান্না করতে। আজ রান্না করব শুধু ডিমের তরকারি, আর এদিকে ভাত আমার হয়ে গেছে। আর মানে রান্না করার আগে ও আর কি অফিস থেকেও চলে এসেছে। তো যাই হোক চলো, প্রচণ্ড মাথা ঘুরছিল, মানে কিভাবে রান্না করব সেটাই আর কি শুয়ে বসে টেনশন করছিলাম, কিন্তু রান্নাটা করার জন্য উঠে আসতে পারছিলাম না। তো ফাইনালি দেখো আমার ডিমের ঝোলটা হয়ে গেছে। আজ আর কি এক তরকারি রান্না করেছি, এটা দিয়ে খাওয়া দাওয়া করতে হবে।
তো এই যে ফাইনালি আমার রান্নাবাড়াটা মানে শেষ হলো। ভাত করেছি আর এক তরকারি দেখতেই পেলে, ডিম তরকারি। ডিমের সাথে যে মানে তরকারির সাথে যে ভাজা বা ডাল কিছু রান্না করবো অন্যদিন তো করি, মানে সেটাও আর কি করার মতো মানে হচ্ছে না। দেখো চোখ মুখ একদম বসে গেছে, শরীরটা ভীষণই খারাপ লাগছে। একে তো পেট ব্যথা রয়েছে, তার মধ্যে দিয়ে মাথাটা ঘুরছিল। আর এদিকে রান্না করতে করতেও দেরিও হয়ে গেছে, মানে একদম শরীরটা ভীষণই খারাপ লাগছিল, তাই আমি মানে আসতে পারছিলাম না রান্না করতে। তো এদিকে ও চলে এসেছে, ওকে বলছি যে দাঁড়াও সামনে, তারপর আমি রান্না করব। কারণ কোন মুহূর্তে যে মাথা ঘুরে পড়ে যাবো ঠিক নেই, মাথাটা এইভাবে মানে ঘুরছিল আমার। তো যাই হোক, আপাতত রান্নাটা হয়ে গেছে, এবার ভাত টাত খাই। ভাত টাত খেয়ে তারপরও আবারও চলে যাবে অফিসে, তারপর আর কি আমি অল্প সময় রেস্ট নেব। গুড ইভিনিং এভরিওয়ান। এখন প্রায় 9টা মতো বাজে। লাস্ট তোমাদের সাথে দেখা হয়েছিল দুপুরবেলায়, তারপর থেকে আর কোনো ভিডিও ক্লিপ নেইনি, মানে ভাত টাত খেয়ে শুয়েছিলাম। আর শরীরটা আমার ভীষণই খারাপ যাচ্ছে আর কি, তারপর থেকে কোনো ভিডিও করারও ইচ্ছে যাচ্ছিল না। আর এখন এদিকে ও চলে এসেছে অফিস থেকে, আর আসার সময় দেখো এদিকে চিকেন পকোড়া এনেছিল। আর এই চিকেন পকোড়াটা না মানে ড্রাই নয়, এটা অল্প চিলি চিকেন টাইপ, তোমরা দেখে বুঝতেই পারছো। মানে ক্যাপসিকাম পেঁয়াজ টিয়াজ দিয়ে না অল্প মানে জুসি টাইপ বানায়। তো এদিকে না আমার বর কী হয় বলো তো, ঘরে না পোলট্রি চিকেন রান্না করলে খায় না, তার জন্য এখন আর কি আনতেও চায় না। তো আগে খেতো, এখন কি হয়েছে জানি না। তো এদিকে আমি খাচ্ছিলাম আর ওকে জিজ্ঞাসা করছিলাম যে বাইরে থেকে কিছু আনলে কিভাবে খেয়ে নেও, মানে চাউমিন বলো বা বিরিয়ানি বলো বা এই যে পকোড়া টোকোড়া বলো, এগুলো খেয়ে নেয়, কিন্তু ঘরে রান্না করলে খেতে চায় না, আনেও না। তবে আমার ভালোই লাগে পোলট্রি চিকেনটা। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানে শেষ করি। টাটা।